নিজেদের দলের বলে আমরা কখনো কিছু বলিনি। মহিলাদের কোনো রেসপেক্ট করা হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সোনিয়াদিকে সবসময় অপমান করা হয় প্রতিটা মুহূর্তে। শুধু আন্দোলন করো, মেয়ে জড়ো করো, তখন মহিলা মোর্চা লাগবে, আদারওয়াইজ মহিলা মোর্চার কোনো প্রয়োজন নেই। মহিলা মোর্চার রাজ্যের একাধিক নেত্রী স্টেজে আমরা নিজেরা মাইকে অ্যানাউন্স করে ডেকে নিয়েছি। সুতরাং একটা ক্যাপাসিটিরও তো ব্যাপার আছে। যে কথা আমরা মাঝে মাঝেই বলি যে ওদের দলের মহিলারা সুরক্ষিত নয়, আজকে তো ওদের মেয়েরাই বলছে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির সভায় মহিলা মোর্চার বিক্ষোভ, দলে মহিলাদের সম্মান নেই অভিযোগে অশান্তি চুঁচুড়ায়। চুঁচুড়া মঙ্গলবার বিজেপির মহিলা মোর্চার সভায় হঠাৎই দেখা গেল চাঞ্চল্যকর দৃশ্য। মহিলা নির্যাতনের প্রতিবাদে আয়োজিত সভাতেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা। অভিযোগ, দলে মহিলাদের কোনো সম্মান নেই। এই অভিযোগ ঘিরেই চুঁচুড়ার ঘড়ির মোড়ে মঙ্গলবারে সভা পরিণত হয় বিক্ষোভ মঞ্চে। সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তার সামনেই একাধিক মহিলা কর্মী নেতৃত্বের বিরুদ্ধে সরব হন। মহিলা মোর্চার জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক সুরেশ সাউ ছিলেন মহিলা নেত্রীদের। তারা প্রত্যেকে অভিযোগ তোলেন, আমরা দিনরাত দলের কাজ করি, সভার প্রস্তুতি নিয়ে প্রচার চালাই, অথচ সভা মঞ্চে আমাদের ডাকা হয় না, এমনকি নাম ঘোষণাও করা হয় না। অভিযোগ তুলেই কান্নায় ভেঙে পড়েন সোনিয়া সামন্ত। বিক্ষোভের মূল নিশানায় ছিলেন জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক সুরেশ সাউ। মহিলা নেত্রীদের দাবি, সুরেশবাবু কখনো মহিলা কর্মীদের প্রাপ্য সম্মান দেন না। সভা চলাকালীনই শোনা যায় সুরেশ সাউ দূর হটাও স্লোগান। এতে সভাস্থলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঘটনা প্রসঙ্গে সোনিয়া সামন্ত বলেন, আমরা আগেও রাজ্য নেতৃত্বকে জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ আবার প্রকাশ্যে অসম্মানিত হতে হলো। সভা শেষে সাংসদ জ্যোতির্ময় মাহাতোকে বিষয়টি জানানো হলেও তিনি কোনো মন্তব্য না করেই স্থান ত্যাগ করেন দাবি কর্মীদের। অভিযোগের জবাবে সুরেশ সাউ বলেন, সভামঞ্চ ছোট ছিল, তাই সবাইকে ডাকা সম্ভব হয়নি। কিন্তু মহিলা মোর্চার কর্মীদের ক্ষোভ এটাই প্রথম নয়, একাধিক সভাতেই আমাদের এমনভাবে উপেক্ষা করা হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, মহিলা নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত সভাতেই যখন দলীয় মহিলা কর্মীরা নিজেদের অপমানিত বলে দাবি করছেন, তখন বিজেপি নেতৃত্বের মধ্যে মহিলাদের মর্যাদার প্রশ্নে বার্তা কি? একজন ব্যক্তি হুগলি ডিস্ট্রিক্টের যে আজকে অ্যাঙ্কারিং করছিলেন, তিনি সম্পূর্ণভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক প্রোগ্রামে অপমান করে। আমাদের এই বার্তা যেন রাজ্যে যায় এবং কেন্দ্রে যায়। আমরা বারবার চোখের থেকে আমাদের জল পড়েছে। কি নাম? তার নাম সুরেশ সাউ। এই যে আমাদের নেত্রী, আমরা এই মহিলা মোর্চা করতে আমরা বারবার আমরা লজ্জিত হয়েছি। আর এই সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল। সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল বিজেপির। আমরা বিজেপি করছি বুক চুকে, রোদে পুরে জলে পুরে সংসার ফেলে, আর আজকে আমাদের চোখের জল ফেলতে হচ্ছে। এই লজ্জা আমরা বারংবার সহ্য করেছি। আজকে আপনাদের কাছে বললাম যাতে এটা আমাদের রাজ্যে পৌঁছয়, যাতে আমাদের কেন্দ্রে পৌঁছয়, যে হুগলি জেলার বিজেপি সংগঠনে কি চলছে। না, কাউকে দিচ্ছে না। আজকে অ্যাঙ্কারিং করে এখানে আমাদের নেত্রীকে ডাকেনি। আজকে যে পদে নেই, যারা পদে নেই, আমাদের কাছে ছবি আছে, তাদের মঞ্চে জায়গা দিয়েছে। কালকে আমরা একটা প্রোগ্রামে গেছিলাম, সেইখানে অব্দি আমায় অপমান করা হয়েছে। সেই সুরেশ সাউ। আর কিছু বলতে চাই না। আমার নাম মিলিগো ঠাকুরতা। চোখের জল দেখছেন, আর কি বুঝতে পারছেন? এর থেকে বড় কিছু আর কি বোঝাবো আপনাদের? বিষয়টা হচ্ছে মানে এখানে মহিলা মোর্চার প্রেসিডেন্ট নিচে বসে আছে, মাইনরিটি মোর্চা উপরে, বাকি সদস্যরা উপরে, সবাই উপরে। অ্যাঙ্কারিং কে করছে আমি কারো দোষ দেবো না, বাট মহিলা মোর্চার সাংগঠনিক নেত্রীকে উপরে ডাকা হয় না। আমাদের কারো দরকার নেই উপরে যাওয়ার, বাট দিদি তো প্রেসিডেন্ট, দিদিকে ডাকা হয়। এর আগে অনেক প্রোগ্রামে আমরা ফলো করেছি, নিজেদের দলের বলে আমরা কখনো কিছু বলিনি। মহিলাদের কোনো রেসপেক্ট করা হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সোনিয়াদিকে সবসময় অপমান করা হয় প্রতিটা মুহূর্তে। শুধু আন্দোলন করো, মেয়ে জড়ো করো, তখন মহিলা মোর্চা লাগবে, আদারওয়াইজ মহিলা মোর্চার কোনো প্রয়োজন নেই। এখানে হুগলি জেলায় একজনই যে অ্যাঙ্কারিং করছিল, তিনি এই নোংরামিটা করে তো। কিন্তু আজকে আমার কথা হচ্ছে যে যিনি
যদি একজন অন্য মোর্চার প্রেসিডেন্ট ওপরে থাকতে পারে তাহলে মহিলা মোর্চাও থাকতে পারে, থাকা উচিত কিনা? এবং যারা তাহলে পদে নেই তারাও পদ ওইখানে হ্যাঁ, বসে রয়েছে। প্রত্যেকে হোল্ড করছে, প্রত্যেকে বসে আছে। এই যে মন্ডল প্রেসিডেন্ট উপরে বসে আছে, মহিলা মোর্চার প্রেসিডেন্ট নিচে বসে আছে। এই যে সভা, সেখানে তো দুর্গাপুরের ঘটনারও প্রতিবাদ করা হচ্ছে, সেখানে আপনাদের আমরা কি লড়বো? আমরা তো বিরোধী কি লড়বো? আমরা তো আমাদের কোনো সম্মান নেই, আমরা কি লড়তে যাবো? যারা লড়ছে তারা লড়বে। আজকে কালকে রাত্রি 10টা অবধি যে মহিলা মোর্চার মেয়েরাই প্রচার করলো, মানে টোটো করে মহিলা মোর্চার মেয়েরাই কিন্তু প্রচার করেছে। আজকে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের প্রচারটা কিন্তু মহিলা মোর্চার মেয়েরা পদে নেই। এটা আমাদের হুগলি জেলার প্রোগ্রাম। হুগলি জেলা বলতে আমরা যেটা সকলেই জানি, আরামবাগ, শ্রীরামপুর আর আমাদের হুগলির সাংগঠনিক, এই তিনটে নিয়ে আমাদের প্রোগ্রাম। আপনারা মঞ্চের সাইজটা দেখছেন, তার ভেতরে আমরা যতটুকু পেরেছি আমরা মঞ্চে তোলার চেষ্টা করেছি। হতে পারে দু একজন মিস হয়ে গেছে, কিন্তু এগুলো আমাদের ঘরের বিষয় আছে, এগুলো ঘরে বসে আমরা ঠিক করে নেবো। কিন্তু এটা নিয়ে চিন্তার চেঁচামেচি আমার মনে হয় না এটা বুদ্ধিমানের কাজ। বলছে বারবার দলে থেকে আমরা মহিলার সম্মান পাচ্ছি না, যেখানে বিজেপি যেখানে বলে যে মহিলাদের সম্মান দেওয়ার জন্য, সেখানে আমরা দলেই অসম্মানের। আমাদের স্টেজে আপনি যদি নজর দিয়ে থাকেন, মহিলা মোর্চার রাজ্যের একাধিক নেত্রী স্টেজে আমরা নিজেরা মাইকে অ্যানাউন্স করে ডেকে নিয়েছি। সুতরাং একটা ক্যাপাসিটিরও তো ব্যাপার আছে যে কতজনকে আমরা রাখতে পারবো। সবাইকে তো পুরো যারাই সবাই প্রতিবাদ জানাতে সামিল হয়েছে তাদের সকলকে তো আমরা স্টেজে তুলে নিতে পারবো না। স্টেজ তো একটা 12x18 স্টেজ, তো সেইখানে দাঁড়িয়ে ক্যাপাসিটি অনুসারে যতটুকু আমরা পেরেছি সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এবার কয়েকজনের যদি সত্যি দুঃখ লেগে থাকে এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু এটাও তাদেরও বুঝতে হবে যে স্টেজের ক্যাপাসিটিটা কি আছে। তারপরে একটা পুরো মানে হুগলি প্রশাসনিক জেলা নিয়ে কর্মসূচি, এতজনের সংখ্যা সেটাও তো বুঝতে হবে। যারা কাজ করছে বা যারা এই কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে তাদেরও বোঝা দরকার যে স্টেজে উঠলাম না মানেই যে আমি প্রতিবাদে সামিল হলাম না, এরকমটা না। অনেক অভিযোগ করছে তারা প্রচারটা তারা নিজেরাই করে, তারাই জায়গা পায়নি। প্রচার কাল থেকে তারা সকাল থেকে প্রচার করে তারাই জায়গা পায়নি। সকলেই প্রচার করছে, একবারে গ্রাউন্ড জিরোর কার্যকর্তারা কালকে রাত্রেবেলায় 1টা পর্যন্ত পতাকা লাগিয়েছে। সেই পতাকা আজকে গভীর রাতে ওরা ওই কার্যকর্তা চলে যাওয়ার পর গভীর রাতে পুলিশ আবার খোলা করিয়েছে সেই পতাকাগুলো। কাজ যে করেনি এরকম তো নয়, পুরো হুগলি সাংগঠনিক জেলার মহিলা পুরুষ সকলে মিলে কাজ করেছে। অবশ্যই কিছু কার্যকর্তা যদি চোখের বাইরে গিয়ে থাকে, আমরা তো বলছি যে এত ক্যাপাসিটি নেই আমাদের স্টেজে। আমরা 3টে সাংগঠনিক জেলার প্রোগ্রাম আজকে, এটা একটা সাংগঠনিক জেলার হতো এরকম বড় স্টেজ হতো, অবশ্যই জায়গা অনেক তাদের জন্য পর্যাপ্ত থাকতো, তাদেরকে তুলে নেওয়া যেত। কিন্তু ঘটনা হচ্ছে বুঝতে হবে, এটা সকলের বোঝা উচিত, যারা অভিযোগ করছে তাদেরও বোঝা উচিত যে জায়গা অনুসারে অবশ্যই আপনারা প্রতিবাদ জানাতে এসছেন, এটা আপনাদের লক্ষ্য হওয়া উচিত। নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়িটা এটা আপনাদের লক্ষ্য হওয়া উচিত নয়। মহিলা যারা নেত্রী রয়েছেন এখানকার জেলা, তারা বলছেন যে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। এইটা আমাদের সাংগঠনিক বিষয় আছে, এরকম কোনো বিষয় নেই। চলুন। দেখুন, এটা হচ্ছে দলের ব্যাপার। যে কথা আমরা মাঝে মাঝেই বলি যে ওদের দলের মহিলারা সুরক্ষিত নয়, আজকে তো ওদের মেয়েরাই বলছে। তাহলে আমরা যেটা বলি সঠিক বলি, যে মহিলারা যে দলের কথাই বলুন, যে দলের জন্য প্রাণপাত করে তারা সম্মান পাবে না, এটা তো ঠিক নয়। যে দলই করুক, মহিলারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50% রিজার্ভেশন করে দিয়েছে সব জায়গায়, তাহলে ডায়াসও তো শেয়ার হবে 50%। আমার তৃণমূল কংগ্রেসেও মহিলারা যারা নেতৃত্ব দেয় তারা ডায়াস শেয়ার করে, এটা ওদের পার্টির অন্তর্কলহ। এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। কিন্তু তারা বিরুদ্ধে প্রতিবাদ কিভাবে করবেন সেই প্রশ্ন কিন্তু
আমি আমার বোনেদের বলতে চাই যে বাংলায় মমতা ব্যানার্জি মহিলাদের সম্মান দেয়। হ্যাঁ, আমি আমার যে বোনেরা দুঃখ প্রকাশ করছে তাদেরকে বলবো সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় রাজনীতি করার জন্য। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. পান্ডুয়া শহরে ঐতিহ্যবাহী পাঞ্জাবির দোকান পাঞ্জাবি স্টোর্স। এখানে পাবেন বিভিন্ন রকমের পাঞ্জাবি, শেরওয়ানি, বিয়ের পাঞ্জাবি, বাচ্চাদের বড়দের উভয়ের। অষ্টমীর নিজেকে পাঞ্জাবি সাজে সাজাতে আজই আসুন আমাদের দোকানে। প্রচুর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা পাঞ্জাবি স্টোর্স, শশীভূষণ স্কুলের বিপরীতে, পান্ডুয়া, হুগলি। মোবাইল 9051825270। পাওয়ার পয়েন্ট, জিটি রোড, বিবেকানন্দ নগর, পান্ডুয়া, হুগলি। ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট। এখানে পাবেন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, চার্জার লাইট, পাবেন আরো অনেক কিছু অনেক কম দামে। সঙ্গে থাকছে আপ টু 40% ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি। পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং 2000 টাকা থেকে 3000 টাকা ডাউন পেমেন্ট করে টিভি, ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে। এছাড়াও টিভির সাথে ডিশ কানেকশন ফ্রি। থাকছে আরো গিফট, পাবেন হেয়ার ড্রায়ার, চার্জার লাইট, সাউন্ড বার, ইলেকট্রিক কেটেল। তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে। আমাদের ফোন নাম্বার 9091239782। আনন্দ সংবাদ, গাড়ির সংবাদ, আনন্দ সংবাদ। আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস, যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা। প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং 2000 টাকা থেকে 3000 টাকা স্পট ক্যাশব্যাক। অফারটা চলবে দুর্গাপুজো থেকে ধনতেরাস অবধি। তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে। আমাদের ফোন নাম্বার 8910311507। আমাদের ঠিকানা মেলাতলা, পেট্রোল পাম্পের উল্টো দিকে, পান্ডুয়া, হুগলি। আনন্দ সংবাদ, জামা কাপড়ের সংবাদ, আনন্দ সংবাদ। শারদীয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির AK বস্ত্রালয়। অফারগুলি হলো 1999 টাকার কেনাকাটির উপর থাকছে কাপ প্লেট সেট, 2499 টাকার কেনাকাটির উপর থাকছে ননস্টিক তাওয়া,
4,499 টাকার কেনাকাটির উপর থাকছে কাপ প্লেট সেট এবং 6,499 টাকার কেনাকাটার উপর থাকছে ট্রাভেল ব্যাগ। এছাড়াও সমস্ত কেনাকাটার উপর থাকছে আপ টু 10 থেকে 15% ছাড়। আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে, পান্ডুয়া, হুগলি।